السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده، أو كما قال عليه الصلاة والسلام. আল মেজবা ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই মাসিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও পরিচালকবৃন্দ এবং আমার সামনে অনুবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত এক জাক এলম পিপাসুক ছাত্র ভাইয়েরা, সকলকে জানায় অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমি আমার বক্তব্যের বিষয়বস্তু নির্ধারণ করেছি ষড়যন্ত্রের কবলে কওমি মাদ্রাসা ও আমাদের করণীয়। উক্ত বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যে প্রতিষ্ঠান থেকে বের হয়েছে হাজারো হাফেজ, হাজারো আলেম, হাজারো মুজাহিদ, হাজারো মুফাসসির, আজ সেই কওমি মাদ্রাসায় ঘিরে চলছে নোংরা ষড়যন্ত্র। কখনো বলা হয় জঙ্গি আস্তানা, কখনো বলা হয় আধুনিকতার শত্রু, কখনো অর্থনৈতিক অবরোধ দিয়ে শ্বাসরোধের চেষ্টা। কিন্তু প্রশ্ন হলো কেন? কারণ কওমি মাদ্রাসা কোরআনের আলো জ্বালায়, আর যেখানে কোরআনের আলো জ্বলে সেখানে বাতিলের অন্ধকার টিকতে পারে না। কওমি মাদ্রাসার মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات। আল্লাহ তোমাদের মধ্যে হতে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদের মর্যাদা বহুগুণে উন্নত করবেন। আর কওমি মাদ্রাসা সে ইলমেরই খিদমত করে। এখানে দুনিয়ার বেতন নেই, কিন্তু আখিরাতের মর্যাদা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোনো পথে চলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দিন। এই হাদিসের বাস্তব রূপ হলো কওমি মাদ্রাসা। এখানে গরিবের সন্তান বিনা বেতনে কোরআন হাদিস শিখে আল্লাহ তাআলা সতর্ক করে বলেন: ওয়ালা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম। আমার উম্মতের একটি দল সর্বদা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে, যা তাদের অপমান করবে তা তাদের ক্ষতি করতে পারবে না। প্রিয় উপস্থিতি, ইতিহাস সাক্ষী যতবার কওমি মাদ্রাসা বন্ধ করার চেষ্টা করা হয়েছে ততবারই তা আরো বিস্তার লাভ করেছে। ফেরাউন মুসা আলাইহিস সালামের দাওয়াতকে রাষ্ট্রবিরোধী বলেছিল, আবু জাহেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলেছিল। আজ একই কৌশল চলছে, মাদ্রাসাকে সন্ত্রাসের সাথে জুড়ে দেওয়া হচ্ছে, অথচ 90% জঙ্গি মাদ্রাসায় পড়েনি। তার অনুদানে বাধা দেওয়া হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে। আবার কখনো কখনো বলা হয় কোরআনের আয়াত বাদ দাও, জিহাদের কথা বলো না। এই দাবি কেন? কারণ শত্রু জানে যে জাতির ইলম শেষ হয়ে যায় সে জাতি গোলাম হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন: ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি নাসারারা কখনো তোমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তোমরা তাদের ধর্ম অনুসরণ করবে। তারা চায় মাদ্রাসাটা যেন দিনহীন সেকুলার স্কুল হয়ে যায়। আমাদের এখনই জেগে ওঠার সময়, হতাশার সময় নেই। আল্লাহ তাআলা বলেন: ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা কোনো জাতির অবস্থা পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। প্রিয় উপস্থিতি, আমরা যদি কওমি মাদ্রাসাকে ষড়যন্ত্রের কবল থেকে মুক্তি রক্ষা করতে চাই তাহলে এখনই 4টি কাজ করতে হবে। এক, মাদ্রাসাকে সাহায্য করুন, মাদ্রাসার পাশে দাঁড়ান। কারণ আল্লাহ তাআলা বলেন: মাসালুল লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিল। এক দানা থেকে 700 দানা হয়। আপনার দানই মাদ্রাসার প্রাণ। 2, সন্তানকে মাদ্রাসায় পাঠান। দুনিয়ার ডিগ্রি দিয়ে কবরে যাওয়া যায় না। একজন হাফেজ আলেম সন্তান কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে। 3, মিথ্যা প্রচারের জবাব দিন। মহল্লায়, সোশ্যাল মিডিয়ায় সত্য বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। অন্যায় দেখলেই হাত বদলাও, না পারলে মুখ দিয়ে। 4, মাদ্রাসার জন্য দোয়া করুন, কেননা বাতিলের তীর তখনই ব্যর্থ হয় যখন মুমিনের দোয়া আল্লাহর আরশে পৌঁছায়। প্রিয় ভাইরা, মাদ্রাসা শুধু ইট ও পাথরের ভবন নয়, এটা কোরআনের কেল্লা। এই কেল্লা ভাঙলে উম্মাহ উলঙ্গ হয়ে যাবে। ইতিহাস মনে রাখবে, আপনি কি নীরব দর্শক ছিলেন নাকি কেল্লার প্রহরী ছিলেন? শুনে রাখো বাতিলের দলেরা, তোমরা মাদ্রাসার দেয়াল ভাঙতে পারো, কিন্তু হাফেজের বুকে কাটা কোরআন মুছতে পারবে না। শুনে রাখো বাতিলের দলেরা, তোমরা শিক্ষককে জেলে পড়তে পারো, কিন্তু হাজারো তালিবে ইলমের কলিজা থেকে তাকবীরের ধ্বনি ছিনিয়ে নিতে পারবে না।
কওমি মাদ্রাসা কখনো মরবে না, কারণ এটা মানুষের বানানো নয়, এটা আল্লাহর দ্বীনের মার্কাজ। আবার শোনো, তোমরা মাদ্রাসাকে বলো জঙ্গি আস্তানা, আর আমরা বলি এখানেই জন্ম নেই সেই ছেলে, যে ছেলে 5 ওয়াক্ত আজান, সেই ছেলে 5 ওয়াক্ত আজান দেয়, যে মায়ের সেবা করে, যে চুরি করে না। আর তোমাদের সেকুলার স্কুলে শিখায় নেশা, আর আমাদের মাদ্রাসায় শিখায় তাকওয়া। ফয়সালা হোক কে জাতি করে আর কে জাতি ধ্বংস করে। শুনে রাখো, তোমরা মাদ্রাসাকে নিয়ে যতই সহযোগিতা করো না কেন, আল্লাহর ওয়াদা চিরসত্য। কারণ আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় আল্লাহর নূরকে ফু দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ তার নূর পূর্ণ করবেনি, যদিও তা কাফেররা অপছন্দ করে। মাদ্রাসা কখনো নিভবে না, কারণ এটা আল্লাহর নূর, আর আল্লাহর নূর কখনো কেউ নিভাতে পারবে না। পরিশেষে একটি কথা বলতে চাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে ষড়যন্ত্রের কবল থেকে কওমি মাদ্রাসাকে হেফাজত করার তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।